আজ 14ই জুলাই শুরু হলো অরণ্য সপ্তাহ। এই অরণ্য সপ্তাহের প্রথম দিনে সাসপুর সংকল্প ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজ পৃথিবী, সুস্থ জীবন, গাছ লাগিয়ে বাঁচাই ভুবন, এটাই তাদের মূল সংকল্প। আর এই সংকল্পকে বাস্তবায়িত করার জন্য সংকল্প ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি সদস্য সদা সক্রিয়। তাই আজকে সাসপুর পঞ্চায়েত অফিস সন্নিকট ইন্দাস পূর্বচক্র প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে গাছ রোপণ করা হলো এবং বিভিন্ন এলাকায় আরও 7টি বট বৃক্ষরোপণ করা হলো। এছাড়াও আগামী 7 দিন ধরে এই সংকল্প ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিভিন্ন এলাকায় গাছ রোপণ করবেন এবং সেগুলোকে লালন পালন করার দায়িত্ব নেবেন। আজকের এই পুণ্যলগ্নে উপস্থিত ছিলেন বট মুন্সি, সঙ্গে ছিলেন ইন্দাস পূর্বচক্র প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মহাশয়। সাসপুর পঞ্চায়েত অফিসের প্রধান মহাশয়া নিজে খুবই আনন্দিত এবং গর্বিত। জনগণের উদ্দেশ্যে উনি জানান যে সকলে ফাঁকা জায়গায় গাছ লাগান, নিজের জন্য না হলেও পরিবেশের জন্য গাছ একান্ত দরকার। তার সাথে ইন্দাস পূর্বচক্র প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মহাশয় শুভেন্দু কোনার, উনিও জানান যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, কারণ বিশ্ব উষ্ণায়নের দিনে গাছ একান্ত দরকার। সবুজায়নের লক্ষ্য নিয়ে তাই গাছ লাগান এবং গাছগুলিকে রক্ষা করুন, বড় করুন। তাই সকলের উদ্দেশ্যে একটাই বক্তব্য, একটাই মেসেজ যেন বাস্তবায়িত হচ্ছে, সেটা হচ্ছে গাছ লাগান, পরিবেশ বাঁচান। নিজের জন্যে না হলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা গাছ লাগান। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি সাসপুর পঞ্চায়েত প্রধান মহাশয়ের কার্যালয়। তো আমি প্রধান মহাশয়ের কাছে জানবো যে আজকে আপনার অঞ্চলে যে এই ধরনের একটা কর্মসূচি শুরু হচ্ছে বা এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এর জন্য আপনি আপনার অনুভূতিটা বলুন বা জনগণের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? প্রথমে ধন্যবাদ জানাবো আমার সাসপুর সংকল্প ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্ণধারকে এবং যে বটমুন্সি যিনি রয়েছেন ওনাকে। আজ সাসপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমি সকলকে বলবো আপনারা বৃক্ষরোপণ করুন। একটি গাছ একটি প্রাণ, প্রাণ বাঁচাতে গেলে সকলকে বৃক্ষরোপণ করতে হবে। আর আপনাদের এত সুন্দর সহযোগিতা মুগ্ধ করছে আমার এই গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকের খুশি হচ্ছে। আর আমাদের এত সুন্দর সকলের মধ্যে এসে এই যে গাছ রোপণ করা একটা যে আপনারা এই 7 দিন ব্যাপী যে একটা অনুষ্ঠান পরিচালনা করছেন, এর জন্য আমার অশেষ ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবেশ বাঁচান, গাছ লাগান, প্রাণ বাঁচান। আপনার নাম আর পরিচয়? আমার নাম দীপালি ঘোষ, আমি সাসপুর প্রধান। পঞ্চায়েত অফিসের পাশেই ইন্দাস পূর্বচক্র বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের অফিসে আমাদের সঙ্গে রয়েছেন শুভেন্দু কোনার মহাশয়। আমি শুভেন্দু কোনার মহাশয়ের কাছ থেকে জেনে নেব যে আপনার এলাকায় এই ধরনের যে একটা প্রকল্প নিয়েছে, যেটা বৃক্ষরোপণ কর্মসূচি আজ থেকে শুরু হলো, এই ব্যাপারে আপনার মতামত কি? হ্যাঁ, তো প্রথমে আমি সংকল্প ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই এরকম একটা মহৎ পরিকল্পনা নেওয়ার জন্য। এবং আজকে আমাদের অফিসের প্রাঙ্গণে একটি বটবৃক্ষ স্থাপন করা হলো, তো সেই জন্য আমাদেরকে ধন্যবাদ জানাই। এই ধরনের কর্মসূচি আমাদের বর্তমান দিনে খুবই প্রাসঙ্গিক। কেন আমরা দেখতে পাচ্ছি বর্তমান দিনে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আমরা তা হারে হারে টের পাচ্ছি। এখন দেখতে পাবেন বৃষ্টিপাত বা খরার প্রবণতা কিন্তু খুব বেশি।
ওয়েদার প্যাটার্নটাই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো আমাদেরকে পরিবেশে কিন্তু এখন থেকে নিজেদেরকে যে আমাদের বাসস্থান হ্যাবিটেট সেটাকে যদি আমরা ঠিকঠাক না রাখতে পারি, আমাদের কিন্তু আগামী দিনটা খুবই দুর্বিষহ হয়ে উঠবে। তো প্রত্যেক সুনাগরিকের উচিত পরিবেশের খেয়াল রাখা এবং যথাসাধ্য এই সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করা, এবং যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে অন্তত সেগুলোকে ফাঁকা না রেখে গাছপালা লাগিয়ে সমাজ, নিজের জন্য না হলেও অন্তত সমাজের জন্য কোনো কিছু একটা, মানে কি বলবো, সমাজের জন্য একটা ভালো প্রচেষ্টা নেওয়া প্রত্যেকেরই দরকার আছে আমাদের। তো আমি আবার আমার সঙ্গে আছেন মানে বর্তমান মানে পরিচিত, আমার নামটা সুফি আলম মুন্সি। সুফি আলম মুন্সি। তো ওনাকে ধন্যবাদ জানাই। আমি ওনার সঙ্গে আমি দুজনেই একটি গ্রুপের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে গাছ গ্রুপ। আমরা আগেও কাজ করেছি একসঙ্গে। তো ওনার সঙ্গে পুনরায় সাক্ষাৎ হয়ে আমার খুব ভালো লাগলো, এবং আমারও পরিকল্পনা আছে আমার অফিসের যে ফাঁকা জায়গা আছে সেখানে ভবিষ্যতে যদি আরো কোনো গাছপালা বা গার্ডেন কিছু করা যায়, এবং সেই সম্বন্ধে আমি আমাদের যে বিদ্যালয়গুলি আছে তাদেরকে আমি আমাদের সম্বন্ধে বলবো, এবং তাদেরকে বলবো এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করতে। আপনার নাম আর পরিচয়? আমার নাম, আমি শুভেন্দু কুমার, আমি হচ্ছে এই ইন্দাস পূর্ব চক্করের অবর বিদ্যালয় পরিদর্শক। অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আকুই বার্তার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনি যে মতাদর্শ নিয়ে এখনো এগিয়ে চলেছেন, এবং যে তথ্য এবং আগামী দিনে আপনার আনুগত্যে যে স্কুলগুলি রয়েছে তাদের উদ্দেশ্যে যে বার্তা দেবেন, তার জন্য আপনাকে স্যালুট জানাই। বিশ্ব উষ্ণায়নের প্রভাব আমরা তো হারে হারে টের পাচ্ছি। এখন দেখতে পাবেন বৃষ্টিপাত বা খরার প্রবণতা কিন্তু খুব বেশি। ওয়েদার প্যাটার্নটাই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো আমাদেরকে পরিবেশে কিন্তু এখন থেকে নিজেদেরকে যে আমাদের বাসস্থান হ্যাবিটেট সেটাকে যদি আমরা ঠিকঠাক না রাখতে পারি, আমাদের কিন্তু আগামী দিনটা খুবই দুর্বিষহ হয়ে উঠবে। তো প্রত্যেক সুনাগরিকের উচিত পরিবেশের খেয়াল রাখা এবং যথাসাধ্য এই সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করা, এবং যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে অন্তত সেগুলোকে ফাঁকা না রেখে গাছপালা লাগিয়ে সমাজ, নিজের জন্য না হলেও অন্তত সমাজের জন্য কোনো কিছু একটা, মানে কি বলবো, সমাজের জন্য একটা ভালো প্রচেষ্টা নেওয়া প্রত্যেকেরই দরকার আছে আমাদের। তো আমি আবার আমার সঙ্গে আছেন মানে বর্তমান মানে পরিচিত, নামটা সুফি আলম মুন্সি। তো ওনাকে ধন্যবাদ জানাই। আমি ওনার সঙ্গে আমি দুজনেই একটি গ্রুপের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে গাছ গ্রুপ। আমরা আগেও কাজ করেছি একসঙ্গে। তো ওনার সঙ্গে পুনরায় সাক্ষাৎ হয়ে আমার খুব ভালো লাগলো, এবং আমারও পরিকল্পনা আছে আমার অফিসের যে ফাঁকা জায়গা আছে সেখানে ভবিষ্যতে যদি আরও কোনো গাছপালা বা গার্ডেন কিছু করা যায়, এবং সেই সম্বন্ধে আমি আমাদের যে বিদ্যালয়গুলি আছে তাদেরকে আমি আমাদের সম্বন্ধে বলবো, এবং তাদেরকে বলবো এই ধরনের কর্মসূচিতে। শুধু লাগিয়ে চলে যায় না, কিন্তু এটা সব থেকে যত্ন করেন, রক্ষণাবেক্ষণ করেন না কেন। তিনিও সেরকম বটমূলসী, এনারও সেই একই উদ্দেশ্য, গাছপ্রেমী এবং সমস্ত জায়গায় বট গাছ লাগিয়ে ফেলেন। আমাদের শ্বাসপুরের সমস্ত বট গাছগুলো যেমন তুমি লাগিয়েছো এবং রক্ষণাবেক্ষণও তুমিই করো, সেটাই আর কি আমার সাথে তোমার সাথে পরিচয় করে গাছ তোমার চেষ্টা থাকে। এইরকম অনেক প্রতিভা গ্রামের দিকে পড়ে আছে, যারা প্রচারের আলোয় নেয় বা তাদেরকে দেখা যায় না। সেই রকমই একটা নজির আজকে বাপি বাগবাবু। আমি এসে এখানে জানতে পারলাম যে উনি নিজের হাতে অনেক এখানে বৃক্ষ গাছ লাগিয়েছেন, যে গাছগুলো আজকে বড় হয়েছে পরিবেশের মধ্যে। তা সেইগুলো আজকে ওনার উদ্যোগে নিজের লাগিয়ে সেগুলো বড় করেছেন, এবং পরিবেশের ভারসাম্য বলুন বা বিশ্ব উষ্ণায়ন বলুন সেটা কমানোর চেষ্টা করেছেন। ধন্যবাদ জানাই ওনাকে। ওনার সঙ্গে সাক্ষাৎ হয়ে আমিও আমার খুব ভালো লাগছে যে এরকম একটা মানুষ আমরা কাছে পেয়েছি বটমুন্সিরা, মানে বটমুন্সি এই নাম থেকে আপনারা বুঝতে পারছেন ওনার বট গাছ লাগান। আর সঙ্গে রয়েছে শ্বাসপুর সংকল্প ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। তো আজকে আমি বটমুন্সিদার কাছ থেকে জেনে নেব যে আপনি সমস্ত রকম গাছ থাকতে বট গাছকেই কেন বেছে নিয়েছেন। প্রথমেই ধন্যবাদ জানাই সংকল্প ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যকে।
যে এইরকম একটা দুর্যোগ, আজকে বৃষ্টির মধ্যেও যে এরকম একটা এরা উদ্যোগ নিয়েছেন অরণ্য সপ্তাহ, এর জন্য প্রথমেই ধন্যবাদ জানাই। এবং আমি ধন্যবাদ জানাই আকুই বার্তাকে যে এরকম একটা খবর পরিবেশন করার জন্য সবুজ নিয়ে। যেটা আমি এই যিনি প্রশ্ন করেছেন যে আমি কেন বটগাছ বেছে নিয়েছি, সেটা হচ্ছে যে কোভিডের সময় আপনারা দেখেছেন যে প্রচুর মানুষের পয়সার অভাব ছিল না, কিন্তু অক্সিজেনের অভাব ছিল। অনেক মানুষ অক্সিজেনের অভাবে মারা গেছেন সেই সময়। আমার তখন মনে হয়েছিল যে বট বৃক্ষ যদি আমি রোপণ করতে পারি, তা সেই বট বৃক্ষ থেকে আমরা যেটা একটা জিনিস করতে পারবো সেটা হচ্ছে পরিবেশকে বাঁচাতে পারবো। দুই হচ্ছে এই গাছটা একটা দীর্ঘ মেয়াদী দীর্ঘ আয়ু গাছ, সেই ক্ষেত্রে এই গাছের রোগ ব্যাধি কম। অন্যান্য গাছ আমরা প্রতিনিয়ত রোপণ করি, সেগুলো কিন্তু 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পরও কিন্তু গাছগুলো মারা যায়, বা কোনো কারণে বিভিন্ন সময় জ্বালানির কাজ করা হয়, আর অন্যান্য ফার্নিচারের কাজের জন্য সেগুলোকে কেটে দেওয়া হয়। কিন্তু বট গাছটা ব্যতিক্রম দেখতে পাবেন, যে বট গাছ কেটে দিয়ে সেটাকে বিক্রি করে দেওয়া হয়েছে বা জ্বালানি করা হয়েছে খুব কম। নেই বলাটা ভুল, একমাত্র উন্নয়নের স্বার্থেই সেগুলোকে কোনো ছেদন করা হয়, নচেত বট গাছের ছেদন করা হয় না সচেতন। এই বটমুন্সি নাম নিয়েছেন, ঠিক আছে। তো আমরা আপনার বিভিন্ন কর্মক্ষেত্রে দেখেছি আপনি দাদাগিরিতেও গেছেন। তো এই হিসাবে আকুল বার্তা থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের বাঙালি প্রতিনিধি হয়ে বাঙালিদের যে পিছিয়ে নেই তার একটা প্রতীক হিসাবে আপনি দাদাগিরির মঞ্চে গেছেন। এর জন্য আকুল বার্তা থেকে আপনাকে ধন্যবাদ। এখানে রয়েছে সংকল্প ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা রয়েছেন, ওনাদের কাছ থেকে আমি জেনে নেবো। আচ্ছা, আপনারা এই ধরনের এই ধরনের সংকল্প কেন নিলেন? আপনারা নামের সঙ্গে মিল রাখার জন্যই কি এই ধরনের প্রকল্প? অ্যাকচুয়ালি আমরা যে কাজগুলো আজ থেকে শুরু করেছি 2022 সালে, তো 22 সালে আমরা ছোট একটা গ্রুপ খুলেছিলাম। সেখানে আমরা সংকল্প নিয়েছিলাম যে যদি সচেতনতা মানে জনসচেতনতামূলক সমাজ কল্যাণমূলক কাজ আমরা ছোট ছোট ভাবে ধাপে ধাপে করতে পারি। তো সেখান থেকে শুরু হয়েছিল আমাদের ছোট একটা গ্রুপ। কিন্তু আজ আমরা এখানে রক্তদান শিবির করছি, বৃক্ষরোপণ করছি, ঠিক আছে। এছাড়াও আগত দিনে আমাদের চক্ষু বিনামূল্যে চক্ষু পরীক্ষা, থ্যালাসেমিয়া টেস্ট, এই সমস্ত জিনিসগুলো আমাদের করার পরিকল্পনা আছে। অর্থাৎ এগুলো আমরা সংকল্প নিয়েছি যে করব, এবং আমরা করার চেষ্টা করছি এবং করছিও। আচ্ছা, এবং তোমার নাম আর পরিচয়? আমার নাম অয়ন খান। আমি বটমুন্সিটার কাছে আরেকবার যাব। আজকে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও দেখলাম ইচ্ছা শক্তির কাছে এই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু হার মেনে গেছে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন, আর জনগণ মানে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? একদম খুব ভালো একটা তুলেছেন যে এই মুহূর্তে সাধারণ মানুষকে কি বার্তা। আমাদের রাজ্য এবং সেন্ট্রাল দুটো গভর্নমেন্টই বলছে যে মায়ের নামে একটি গাছ লাগাতে। তাই আমরা যদি সেই সরকারি উদ্যোগকেই আমরা যদি সাধুবাদ জানিয়ে আমরা বছরে অন্তত মায়ের নামে একটি গাছ স্মৃতিবৃক্ষ হিসেবে রোপণ করি, তাহলেও আমরা পরিবেশকে একটা জায়গায় নিয়ে যেতে পারবো। আর যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, তাতে আগামী দিনে গাছ যদি রোপণ না করেন বাঁচার কোনো রাস্তা নাই। এবং পলিউশন বাড়ছে দিনের পর দিন। সেই জায়গা থেকে প্রত্যেককে অনুরোধ করব, অন্তত মায়ের নামে বাবার নামে যারা মারা গেছেন তাদের নামে, বা জন্মদিন পালন করছেন সেই জন্মদিন উপলক্ষে একটি বৃক্ষ কোনো জায়গায় যদি রোপণ করেন, আমার মনে হয় যে আমার আগামী দিনে এইভাবে সকলের সহযোগিতা থাকে, তাহলে পৃথিবী সবুজ গড়ে উঠবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুফি আলম মুন্সি, কিন্তু আমি মানে বট মুন্সি নামে এখন পরিচিত হয়ে গেছি। এবং মিডিয়া, বিশেষ করে মিডিয়া এবং সরকারি বা গভর্নমেন্ট ভাবে আমার নাম বট মুন্সি রাখা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ সংকল্প ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্য।